আমি তেলে বেগুনে। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেট বাসে শুরু হলো রাতের দীর্ঘ সফর। চারপাশে নীরবতা, জানালার পাশে ঠান্ডা হাওয়া, মাঝে মাঝে ঘুমন্ত গ্রাম, আলো ঝলমলে হাইওয়ের পথ যেন শেষ হতে চায় না। আমাদের বাসে এখানে অনেক ছেলেমেয়েরা ছিল, সবাই খুবই আনন্দ ফুর্তি করতেছিল, বিভিন্ন ধরনের গান বাজনা লাগিয়ে তারা ফুর্তি করছিল। এটা দেখে আমি শৈশবে ফিরে গেলাম, যে আমরা ছোটোবেলা আমরাও এরকম করতাম। অনেক মজা লাগছিল মুহূর্তটা। সারা রাত আমরা নাচ গান করতে করতে আমরা চললাম আমাদের গন্তব্যে। চলতে চলতে হঠাৎ আমাদের বাস ব্রেক নিল পানসি রেস্টুরেন্টের সামনে। সবাই গান গাইছে বলবেন। আপনি 50 মিনিটে একটা বিরতি। ওইখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি নিলাম, তারপর আবার শুরু করলাম আমাদের যাত্রা। রাতের ভিউ দেখতে দেখতে কখন যে ভোর হয়ে গেল টেরই পাই নাই। এখন আমাদের সকালের নাস্তার পালা। চলে আসলাম পানসি হোটেলে। একজন কাছে এসে আমাদের হাতে খিচুড়ি ধরিয়ে দিয়ে চলে গেল, সাথে আর কিছু দেয় নাই। ওনাকে বললাম, ভাই একটু সালাদ, একটু জলটুল হবে? উনি বলে আমাদের, ভাই এইসব হয় না। তখন একটু হাস্যকর লাগলো ব্যাপারটা। তো আমার এখানে খিচুড়ি খাওয়া হয়নি কোনো দিনও, তো খিচুড়িটা মোটামুটি ভালোই ছিল। সাথে আমাদের যে টিম ছিল সবাইকে নিয়েই আমরা সকালে নাস্তাটা শেষ করলাম। শেষ করে সবার মতো আবার গাড়িতে উঠলাম আমাদের সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট শহরটি ছোট হলেও দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে ঠান্ডা আবহাওয়া, রাস্তার বুক ছিঁড়ে চলতে চলতে একটু পরে দেখা দিল সবুজ চা বাগান। এখানে আপনার সময় হচ্ছে আধা ঘন্টা। এখন বাজে 6:30। আমরা দেখতে দেখতে চা বাগানের দিকে চলে আসছি। এখানে চা বাগানটা দেখতে খুবই সুন্দর। এই যে ভিউটা দেখুন, সুন্দর একটা ভিউ, দেখতেই ভালো লাগতেছে। এখানে যে পিছনে আমাদের সবাই ছবি টবি তুলতেছে। ভিউটা দেখুন, অস্থির একটা ভিউ। জনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আমরা তো মাত্র চা বাগানটা শুরু এসে এখানে ছবি টবি তুললাম। এখন আমরা কি করব বলেন? আচ্ছা, এই মুহূর্তে তো আমরা একটা গ্রুপ ছবি তুললাম, দেন চা বাগানটা সবটা ঘুরে দেখাইলাম। এটা হচ্ছে মালিনীচরা চা বাগান। যারা সাদা পাথর যাবেন অবশ্যই মালিনীচরা চা বাগানে একবার হলো আসবেন, কারণ এই লাইনে যতগুলো চা বাগান আছে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে মালিনীচরা চা বাগান। এখন তাহলে আপনার নেক্সট প্ল্যানটা কি, এটা বলেন আমাদের। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, দেন ওইখানে আমাদের স্পট দেখে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে লিভ নিতেছি, তাই তো? জি জি, ঠিক আছে। আমরা এখন চা বাগানের দিকে আসি। আমরা এখানে ছবি টবি তুললাম সবাইকে নিয়ে। এই যে এখানে আমাদের একজন কাপল আছে, আর এই যে সামনে এখানে অনেকে আছে ছবি টবি তুলতেছে। আমরা এখন রওনা হব সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথরে গিয়ে আমরা আপনাদেরকে আরো আপডেট জানাচ্ছি।
রাস্তার দুপাশে সবুজ বাগান দেখতে দেখতে চললাম আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। চারদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যে। যদিও সারা রাত জেগে জার্নি করলাম, বাসের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করলাম। আমাদের বাসে দুজন অ্যাডমিন ছিল, যাদের মাধ্যমে আমরা ট্যুরটা দিয়েছিলাম। তারা দুজনই খুবই আন্তরিক ছিল, একজন আমাদের পরিচিত ছিল। পুরা ট্যুরটাই আমাদের ওরা গাইড করে নিয়ে গেছে। সারা রাত জেগে একবারও চোখ বুজে আসছিল না, এই জন্য প্রকৃতির এক অদ্ভুত মায়া। আমরা দেখতে দেখতে এখন সাদা পাথরে স্পটে চলে আসছি। এই যে আমার সাথে আমার একজন টুরিস্ট একজন বন্ধু আছে। তো এই যে পিছনে যে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমাদের সকল আমাদের বন্ধু বান্ধব বা সিনিয়র এখন সবাই আছে। আর এখানে আমরা যেখানে নামছি, আমরা একটু পরেই নৌকাটা ঠিক করব। নৌকা ঠিক করার পরে আমরা এখান থেকে এই যে আপনার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে হয়তো আমি আপনাকে দেখাতে পাচ্ছি না, যদিও এই যে দেখেন এই যে ভিউটা, আমরা ওইদিকে যাবো। তারপরে এখানে আমরা কিছুক্ষণ থাকবো, এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আর সাদা পাথরে নামার পরে আমরা এখানে গোসল করব। আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে, আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না, অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখেন আমার এই যে পিছনে এই যে স্ট্যাম্পটা আছে, এটা হচ্ছে ইন্ডিয়া প্লাস বাংলাদেশের সীমানা। এই যে ঠিক আছে, তো এটা হচ্ছে করো। আমিও এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে আমাদের সাথে থাকুন, আমরা আরো আপনাদেরকে ভিউ দেখাবো এখানে ঘুরে ঘুরে। কি অসাধারণ জায়গা, কি অসাধারণ, দেখতেই মন চাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের যারা টুরিস্ট এখানে আছে, এরকম টি শার্ট আপনারা কিনতে পারবেন। টি শার্ট আছে, বিভিন্ন শর্ট প্যান্ট আছে। ভাই টি শার্টের প্রাইস কত করে? 120 টাকা করে। 120 টাকা করে। আর এই যে এইগুলা শর্ট প্যান্ট গুলা কত? 250। যেখানে শর্ট প্যান্ট গুলো আছে এইগুলা 250 টাকা করে। এখানে অনেক টি শার্ট আছে। আপনারা চাইলে এখানে এই যেখান থেকে এই যে 100-150 টাকার মতো সানগ্লাস আছে, সানগ্লাস দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন বা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর কি। এরপর একটু পরে চলে আসলাম ভোলাগঞ্জ নৌকা ঘাটে। সেখানে ইঞ্জিন চালিত ছোট নৌকা ভাড়া করলাম সাদা পাথরের জন্য। প্রতি নৌকায় 8 জন বসা যায়, ভাড়া 800 টাকা। আমাদের নৌকাটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। দেখি কি হয়। এখান থেকে যারা নৌকা নিয়ে উঠবেন, সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিবেন, একটি কথা মাথায় রাখবেন যে 8 জনের বেশি তারা উঠতে দেয় না, ঠিক আছে? এই বিষয়টি মাথায় রাখবেন। হয়তো বা তারা নির্দিষ্ট কোনো সমস্যার কারণে হয়তো বা কথা বলেছে তারা। আমাদের সাথে কিছু টিম মেম্বার নিয়ে বেশি চললাম নৌকা নিয়ে সাদা পাথরের দিকে। নৌকায় ভাসতে ভাসতে যা দেখছিলাম, অদ্ভুত মায়া ভরা প্রকৃতি, কি নেই সেখানে। চোখের সামনে সবুজে ভরা বিশাল পাহাড়, স্থানীয়দের কর্মব্যস্ত জীবন, গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ চারপাশে। দারুণ এই প্রকৃতি দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসি সাদা পাথরের ঘাটে। নৌকা থেকে নেমে আমরা অল্প কিছু দূর হাঁটা পথ। ফাইনালি আমরা সাদা পাথরে চলে এসেছি সবাইকে নিয়ে। এখন আমরা এখানে কিছুক্ষণ আমরা কিছু করবো, সবাইকে নিয়ে এনজয় করবো, ছবি টবি তুলবো। আর এই অপরূপ যে ভিউটা, এটাকে এনজয় করবো, আর সাথে আপনাদেরকেও দেখাবো। আসলে মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে দেখা লাগে পৃথিবীটা কত সুন্দর, কতদিনে সুন্দর। অবশ্য এমন পরিবেশে ভালো না লাগার প্রশ্নই ওঠে না। বালুময় রাস্তাটুকু হাঁটতে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। অবশ্য এমন পরিবেশে ভালো না লাগার প্রশ্নই ওঠে না। একটু পর যখন সাদা পাথরের দিকে আসলাম, তখন বুঝতে পারলাম এই জায়গার নাম সাদা পাথর কেন।
চারিদিকে শুধু ছোট বড় সাদা পাথরের ছড়াছড়ি। ধীর পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সীমান্ত ঘেরা পাহাড়ি নদীর একেবারে কাছে। ভারতের চেরাপুঞ্জি কোনো এক ঝর্ণা থেকে উৎপত্তি হওয়া খুবই স্বচ্ছ ঠান্ডা জলধারা পাথরের উপর দিয়ে বয়ে চলা দৃশ্য মনকে যে কতটুকু মুগ্ধ করতে পারে তা বলাই বাহুল্য। কেমন লাগছে? কই গানা গানা গেলে বাই বাই। এইবার ফেরার পালা। অনেকটা সময় কাটিয়েছিলাম সেখানে। আরেকটি কথা না বললেই নয়, যারা পানিতে নামবেন বা কিছু চেঞ্জ করবেন তাদের জন্য লকার আছে। এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে।